আজকে এখানে অনেক অভিভাবকরা আছেন। আমি আপনাদেরকে অভিবাদন এবং অভিনন্দন জানাই। আপনাদের কষ্টের পরিশ্রমে আজকে আপনাদের সন্তানেরা এই ঢাকা মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। এজন্য আজকে আবার আমার সেই প্রথম দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তার কারণ আমার যেদিন ক্লাস আরম্ভ হয়েছিল সেই 30শে জানুয়ারি 1985, আমার মাও আমার অভিভাবক হিসেবে এসেছিলেন এবং তিনি স্টেজে বক্তব্য রেখেছিলেন। আমি জানি একজন অভিভাবকের কতখানি কষ্টের ফল, কতখানি পরিশ্রম, কতখানি ঘামের বিনিময়ে তার সন্তানরা ঢাকা মেডিকেল কলেজে এসে পৌঁছায়। আপনারা জাতির প্রতি আপনাদের অবদান নিশ্চয়ই চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই যখনই এখানে আসি, একদিকে আনন্দের সঙ্গে আসি, অন্যদিকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসি। তোমাদের এই স্থাপনাগুলো অনেক পুরনো হয়ে গেছে। 1946 সালে এই উপমহাদেশের 11তম এবং বাংলাদেশের প্রথম মেডিকেল কলেজ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের যাত্রা। অধিকাংশ স্থাপনা 1946 থেকে 1955 সালের মধ্যে তৈরি, সেগুলো এখন জরাজীর্ণ। কিন্তু তোমাদের জন্য সুসংবাদ, আমরা গত 1 বছর যাবৎ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিলে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা উন্নয়ন প্রকল্প প্রস্তাব, এটাকে বলে ডিপিপি, এটা তৈরির কাজ করছিলাম, যার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল থেকে শুরু করে একাডেমিক ভবন সমস্ত কিছু পাল্টে একেবারে নতুন করে তৈরি হবে। এই ডিপিপিটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে এবং ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী যে আগামী 3-4 মাসের মধ্যে হয়তো এটার কাজ শুরু হবে। প্লাস সেই সাথে আরো একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে বর্তমানে চলমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটা হচ্ছে 19 হোস্টেল প্রকল্প। এটাকে বলা হয় 10 মেডিকেল কলেজের 19 হোস্টেল প্রকল্প। সেইটার আওতায় আমরা 19টা হোস্টেল তৈরি করছি। তার মধ্যে 17টার কাজ শুরু হয়ে গিয়েছে। রাজশাহী এবং কুমিল্লাতে 2টা হোস্টেলের প্রস্তাবনাও এখানে ছিল, যেটা আসলে প্রয়োজন হচ্ছে না, কারণ ওই একই জায়গায় অলরেডি 2টো হোস্টেলের নির্মাণ কাজ আরম্ভ হয়ে গিয়েছে। তো সেই দুটোকে আমরা ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে দিয়েছি এবং এইটার নির্মাণ কাজ ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে শুরু হবে, একদম ফাইনাল ফেজে আছে। আরো আগেই হয়তো হতো, কিন্তু ডিপিপি সংক্রান্ত কিছু জটিলতার জন্য একটু বিলম্ব হয়েছে। তো এই ফলে অ্যাটলিস্ট K83, তোমরা বাই দ্য টাইম তোমরা হয়তো 3rd ইয়ারে থাকবে, তখনই আমাদের এই ক্যাম্পাসের চেহারা পাল্টে যাবে এবং আমরা যারা এই নির্মাণ কার্যের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে আমরা বলেছি এই স্ট্রাকচারটা যেন এমনভাবে তৈরি করা হয়, স্থাপত্য অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগকে বলেছি যেন একটা দৃষ্টিনন্দন স্ট্রাকচার হয়। তা আমি তোমাদের সবাইকে সবার জন্য দোয়া করছি, তোমরা ভালো চিকিৎসক হও, তোমরা দক্ষ চিকিৎসক হও। মনে রাখতে হবে, ভালো চিকিৎসক মানে শুধু পেশাগত দক্ষতা নয়, ভালো চিকিৎসক মানে হচ্ছে মানবিকতা, মানুষের জন্য ভালোবাসা। একজন রোগীর দুঃখ কষ্ট যদি উপলব্ধি চিকিৎসক না করতে পারে, তবে সে কখনোই ভালো চিকিৎসক হবে না। একজন চিকিৎসকের মধ্যে যেমন থাকতে হবে প্রফেশনাল নলেজ, স্কিল, ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ এমপ্যাথি, রোগীর জন্য সহানুভূতি, সহমর্মিতা থাকতে হবে। তবে আজকে তোমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা নিজেদেরকে সেই রকম চিকিৎসক হিসেবে গড়ে তোলো এবং আমি দোয়া করছি তোমাদের জন্য, তোমাদের সামনের জীবন সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক এবং তোমরা আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এমন একটা বাংলাদেশ যেখানে মেডিকেল শিক্ষাঙ্গন হবে বিশ্বের না হোক অন্তত এই অঞ্চলের সবার সেরা, এমন একটা বাংলাদেশ যেখানে সাধারণ মানুষের চিকিৎসা দেওয়ার জন্য আমরা সবাই একত্রে লড়াই করব।